শেষ পর্যন্ত সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি হলেন। শুধু তিনি হলেন না, তিনি তার সমস্ত প্যানেল নিয়েই আসলে জয়যুক্ত হয়েছেন। এ বিষয়ে যদি আমরা পিছনের দিকে একটু ঘেঁটে দেখতে চাই যে আসলে কেন এই রেজাল্টটা হলো? আমি আসলে কেন এই রেজাল্টটা হলো কিংবা এর পিছনে ইঞ্জিনিয়ারিং কি ছিল? কেন ছাত্রদল এখানে ভালো কিছু করতে পারল না? আ কোন কারণের জন্য আসলে ছাত্রদলের ভরাডুবি হলো কিংবা কোন কারণে শিবিরের এই উত্থান হলো, সেগুলো নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক বিশ্লেষণ হচ্ছে, অনেক চারদিকে অনেক আলোচনা হচ্ছে। বরঞ্চ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আ ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আসলে কি রূপ ধারণ করবে? সেইটা কি খুব ভালো কিছু হবে? নাকি সেটা খুব খারাপ কিছু হবে আসলে? কি অপেক্ষা করছে সামনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি শুধু ছাত্র রাজনীতিই না, এইটা জাতীয় রাজনীতিতেও এর একটা চরম আ কি বলে যে গুরুত্ব আছে আসলে। যাক আমি সেদিকে যাচ্ছি না। তবে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গতকালকে যে ডাকসু নির্বাচন হলো, এখানে শিবিরের যে নিরঙ্কুশ বিজয় এটার পিছনে আসলে দীর্ঘদিনে তাদের পরিশ্রম আছে। গত ১৬ বছর তারা অনেক চড়াই-উতরাই, অনেক যন্ত্রণা, নিপীড়নের পাড়ি দিয়ে আসলে এই পর্যায়টাতে এসছে এবং স্বাধীনতার পরে এই ১ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের আসলে জয়-জয়কার অবস্থা হচ্ছে আরকি। আমি বরঞ্চ অতীত না নিয়ে বরঞ্চ সামনের দিকে কথা বলি। আগামী ১ বছর আসলে শিবির কি করতে পারে? বা সাধারণ শিক্ষার্থী আ কি সুবিধা ভোগ করতে পারে আসলে? এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তবে আ আমি যে বিষয়টা একটু বলতে চাই সেটা হলো যে গতকালকে ছাত্রদলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে যেভাবে হাত চাপড়ে আসলে কথা বলেছেন, এইরকম আ কোনো ঘটনা আগামী ১ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না এটা লিখে দেওয়া যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১ বছর কি হবে না আমি সেটা নিয়ে বরঞ্চ কথা বলি। আগামী ১ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আ হলে সিট দেওয়া নিয়ে কোনো ছাত্র নেতাকে টাকা দিতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১ বছর আ হলরুমের বা গণরুমের যে ব্যাড প্র্যাকটিস আছে সেটা হবে না। আগামী ১ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরারকে যেভাবে বুয়েটে নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল, সেরকম ঘটনা ঘটার আমি এট লিস্ট কোনো কারণ দেখি না। আগামী ১ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে এট লিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে সকল টুকটাক দোকানপত্র আছে, সেইখানে কেউ বাকি খাবে না। বাকি খাবে না মানে এই গ্রুপ আরকি। এই লিডার গ্রুপের কেউ বাকি খাবে না আজীবনের খাতায় লেখার জন্য। কিংবা আগামী ১ বছর ঢাকা ক্যাম্পাসের ভিতরে কোথাও কোনো চাঁদাবাজির ঘটনা ঘটবে বলে আমার মনে হয় না আরকি। হ্যাঁ, ঘটবে সেগুলো অন্য কেউ করবে। কিন্তু ক্ষমতাসীন কোনো দলের মাধ্যমে এই ধরনের প্র্যাকটিস হবে বলে আমার মনে হয় না। এবং আগামী ১ বছর আ লিডার হয়েছে জন্যেই যে যার মতন করে যে যার বান্ধবীকে তুলে নিয়ে আসবে বা যা খুশি তাই করবে, এই ধরনের কোনো ঘটনা ঘটবে বলে আমার বিশ্বাস মানে আমার বিশ্বাস যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আসলে। আর যদি আ আ আরেকটা বিষয় সেটা হলো যে রেজাল্টের ব্যাপারে অনেকেই অনেক কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে গোটা বাংলাদেশের সবথেকে মেধাবী শিক্ষার্থীরা আসলে পড়ালেখা করে এবং তারা গত ১ বছর জুলাইয়ের পরে আ বিএনপির যে রাস্তাঘাটে, এলাকায়, বাজারে প্রত্যেকটা জায়গায় তাদের যে আসলে মূল যে চরিত্র সেইটা তারা দেখে এসছে। তো দেখার ফলে যেটা হয়েছে যে তারা সেভাবেই সিদ্ধান্তটা নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় রাজনীতি বা জাতীয় নির্বাচনে যাওয়ার আগে গতকালকে যে ঘটনা ঘটলো এটা হচ্ছে জাস্ট একটা স্যাম্পল সাধারণ মানুষের পক্ষ থেকে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে তারা ওই সাধারণ মানুষের সাধারণ ঘরের সন্তানরাই এখানে পড়ালেখা করে। তো তারা যে রেজাল্টটা দিল, তারা যে রায়টা দিল এটা বুঝতে হবে সাধারণ মানুষেরই একটা রায়। তো আগামী ১ বছর যদি এই ব্যাড প্র্যাকটিস গুলো না হয়, ধরেন চাঁদাবাজি না হয়, হলের সিট বাণিজ্য যদি না হয় কিংবা অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র রাজনীতি মানে ছাত্রলীগ যা করত, সেগুলো যদি এখন শিবির না করে, তাহলে একটা বড় পরিবর্তন আসবে। আমার ধারণা এগুলো তো হবেই না। এর বাইরে গিয়ে শিবির আগামী ১ বছর যে
পজিটিভ চেঞ্জগুলো আনবে বিহেভিয়ার থেকে শুরু করে সাংগঠনিকভাবে এবং সেই সাথে একাডেমিক্যালি যে পরিবর্তনগুলো আনার চেষ্টা করবে সেইটাকে ছাড়িয়ে যাওয়া অন্যান্য দলের জন্য কঠিন হয়ে যাবে। এবার বলি, আগামী ১ বছর পরে তো এই কমিটি বিলুপ্ত ঘোষণা হয়ে যাবে। তারপরে কি হবে? এবং আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা ধরেই নিচ্ছি বা সকলের জল্পনা কল্পনার যে বিএনপির যে কনফিডেন্ট, সেই কনফিডেন্টের কারণে আমরা বলতে পারি বিএনপি সরকার গঠন করবে। যদি বিএনপি সরকার গঠন করে, বিএনপি কি আদৌ ডাকসুতে আগামী বছরের পরে ২০২৬-এর পরে কোনো নির্বাচন দিবে কিনা আমার সন্দেহ আছে। কারণ আগামী ১ বছরে শিবির যে গুড ইমেজটা তৈরি করবে, যে ভালো কাজগুলো করে ছাত্রদের মনে যে জায়গাটা করে নিবে, ওই জায়গাটা অন্য কাউকে দখল করা এটা চারটিখানির ব্যাপার হবে না আসলে, হ্যাঁ? তার মানে যেটা হবে, যারা এই বছর ফার্স্ট ইয়ারে আছে এবং ফার্স্ট ইয়ার থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত যারা এখন আছে, যারা এই আগামী ১ বছর যারা ক্যাম্পাসে থাকবে, তারা একটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স পাবে ছাত্রদল ছাত্র সংগঠনের কাছ থেকে। তার মানে তারা একটা খুব ভালো জায়গা করে নিবে প্রত্যেকটা শিক্ষার্থীর হৃদয়ে। তো এই যে একটা ভালো ইমেজ, এই ভালো ইমেজ থাকার ফলে যেটা হবে, হয়তোবা ডাকসু থাকবে না, কিন্তু এই নেতাগুলো তো থাকবে ক্যাম্পাসে আরকি। আমি গতকালকে দেখলাম যে বেশ কয়েকজন প্রার্থী যারা বিজয়ী লাভ করেছে, তাদের ভিতরে রেজাল্ট দেখলাম 3.4 আউট অফ 4 এর ভিতরে 3.94 একজনের দেখলাম, আরেকটা দেখলাম যে ওই ব্যক্তিরই মাস্টার্সে গিয়ে 4 আউট অফ 4। তার মানে এরা কতটা মেধাবী এবং তারা এসছে রাজনীতিতে। সো আমরা ধরেই নিতে পারি এরা অ্যাটলিস্ট চাঁদাবাজি করবে না, মানুষকে চড়-থাপ্পড় মারবে না, কিংবা বল প্রয়োগ করবে না আরকি। এই প্র্যাকটিসটা তাদের ভিতরে নেই। তারা চাইলেই গতকালকে মিছিল মিটিং করতে পারতো, আজকে গোটা বাংলাদেশে মিছিল করতে পারতো। কিছুই করেনি আরকি। তারা শুকরিয়া আদায় করেছে আল্লাহর কাছে। হোয়াটএভার, যাই হোক। তার মানে আগামী ১ বছরের এই গুড ফিলিংসটা অন্য কেউ এসে তার থেকেও তো ভালো কিছু দিতে হবে ছাত্রছাত্রীদেরকে। সেইটা আসলে দেওয়াটা কঠিন। কেন দিতে পারবে না? কারণ যদি ছাত্রদল আসে, তখন দেখবেন যে আগামী বছর যদি ছাত্রদল, ধরেই নিচ্ছি রাষ্ট্র নির্বাচন হবে, আবার ছাত্রদল আসবে। তো ছাত্রদলের এই বছর ছাত্রদলের সভাপতির যে টেবিল থাপড়ানি দেখা গেছে, তার মানে তাদের আসল রূপটা কিন্তু তারা দেখিয়েছে গতকালকে রাত্রে। যে ছাত্রদলের আসল রূপটা কি? তো এই আসল রূপটা আমরা যেরকম সাধারণ মানুষ দেখেছে, আর যারা শিক্ষার্থী তারা তো সকাল বিকাল দেখে আরকি। সো তারা পরবর্তীতে আর এই ধরনের সিদ্ধান্ত নিবে বলে মনে হয় না। সো আগামী ৫ বছর ডাকসুতে শিবির, আগামী ১ বছরের পরে আগামী ৪ বছর যদি আমরা চিন্তা করি, ডাকসুতে শিবির সরাসরি না থাকলেও ক্যাম্পাসে শিবিরের একটা রাজত্ব থাকবে। সো এই রাজত্ব চলাকালীন অবস্থাতে অন্য কোনো দল এসে নিজেদের অবস্থানকে শক্ত করাটা খুবই কঠিন হয়ে যাবে, খুবই চ্যালেঞ্জিং হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ডিফারেন্ট। কারণ ওখানকার ছেলেমেয়েরা অনেক বেশি সচেতন, তারা সবকিছু বুঝে শুনে এই সিদ্ধান্তটা নিয়েছে। মাঝখানে একটা লাইন যোগ করতে চাই, ডক্টর মোহাম্মদ আমাদের জাফর ইকবাল স্যার ওই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই কথা যখন বলছিল ২৪ আগস্টে, তখন তিনি বলেছিলেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে তাকালেই বা ছাত্রদের দেখলে আমার রাজাকার মনে হবে আর কি। স্যার কি এখন বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক তাকালে এখন আমি পাকিস্তান দেখতে পাই? যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। এখন এবার আসি একটু এই যে আগামী ৫ বছরে কি অবস্থা হতে পারে রাজনীতিতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই বিষয়টা আমার কাছে যেটা মনে হলো যে অন্য দলের এসে জায়গাটা করে নেওয়া খুব টাফ হবে, এবং যেহেতু একটা ভালো প্র্যাকটিস তৈরি হবে এবং এটাই কন্টিনিউ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। এবার আসি যে এই নির্বাচনের ডাকসু নির্বাচনের ফলাফল কি আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না? জাতীয় নির্বাচনে যাওয়ার আগে আমার ধারণা চাকসুর, তারপরে রাকসু কিংবা খুলনা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠন, এগুলোর রেজাল্টে আমার মনে হয় একটা বড় প্রভাব পড়বে। এগুলোতে সবগুলোতেই শিবির হয়তোবা পাস করে যাবে আরকি। তো শিবিরের যে জয় জয়কার অবস্থা, এটার ফলে যেটা হবে যে শিবিরের ছাত্রদের যদি সমর্থন যদি সব শিবিরের দিকে যায়, তার মানে বুঝতে হবে ছাত্রদের পিছনে তাদের পরিবার আছে, তাদের বাবা-মা আছে, তাদের ভাই-বোনেরা আছে। তার মানে মেন্টালি একটা সাপোর্ট কিন্তু সবাই শিবিরকেই করবে বা জামাতকে করবে। সেদিক থেকে জামাত হয়তোবা সামনের দিকে এগিয়ে যাবে। আরেকটা বিষয় একটু যোগ করতে চাই। গত ১ বছরে আ এই যে সবাই বলতো যে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের কোনো ইস্যু না, এটা কোনো প্রভাব বিস্তার করবে না। মাঠের রাজনীতি সম্পূর্ণই আলাদা, গ্রামের রাজনীতি সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, অবশ্যই আলাদা, একেবারে আলাদা। ৳১০০ ৳২০০ দিয়ে ভোট কিনতে পাওয়া যায় আরকি, হ্যাঁ? যেহেতু টাকা পয়সা দিয়ে ভোট কেনা যায়, সেহেতু একটু বিএনপির কনফিডেন্ট লেভেলটাও ভালো থাকবে। নেতারা বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করবে। এটা হবে। কিন্তু
মানুষের হৃদয়ে যদি আসলে বিএনপির নামটা না থাকে, আপনি খুব একটা বেশি চাপাচাপি করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আ যেটা হয়েছে যে ছাত্রদলের গত ১ বছরে যে আ আচরণ দেখা গেছে আসলে, বিশেষ করে গতকালকে রাতেরটাতেই আসলে প্রকাশ পেয়ে গেছে যে এরা নেতা হিসাবে কতটা পোলাইট, কতটা ভালো যে তারা টেবিল চাপড়ে ভিসির সাথে কথা বলেন। তো এটা বোঝা গেছে তাদের আসল চরিত্র। তারা যদি ক্ষমতা পেত তাহলে ছাত্রলীগেরই বি টিম বা ছাত্রলীগের চাচাতো ভাইরা আসলে রাজত্ব করত। এখন দেখা যাক শিবির আগামী ৫ বছর কি করে। আমার মনে হয় যে শিবির ভালো করবে। ৫ বছর তো না ১ বছর। আরেকটা ব্যাপার সেটা হলো যে ভালো আ খাবার একবার খেয়ে ফেললে না খারাপ খাবার আর পেটে রোজে না বা মুখে ভালো লাগে না আসলে। ঠিক তেমনি আগামী ৫ বছর বা আরো সামনে যত দিন যাবে, আগামী ১ বছর যদি এটলিস্ট শিবির ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করে, আমার মনে হয় যে এটা ছাত্রদের হৃদয়ে থাকবে এবং তারা চাইবে এর থেকে ভালো কিছু পাওয়ার। সেক্ষেত্রে বিএনপি কিংবা ছাত্রলীগের সেই সুযোগটা আছে বলে আমার মনে হয় না। আর অপর প্রান্তে যদি জাতীয় নির্বাচনের কথা বলেন, টাকা দিয়ে ভোট কিনতে পারবেন কিন্তু সেটাও আর বেশি না। যেহেতু গত ১ বছরে মানে আ বিএনপির যেটা হয়েছে যে তাদের নামের পাশে যেহেতু আ চাঁদাবাজ শব্দটা চলে আসে এবং তারা রাস্তাঘাটে যেভাবে জুলুম করে টাকা তুলছে, এটা কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে গেছে। তো যেভাবে আসলে মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগের নাম উঠে গেছে, ঠিক তেমনি আগামী সংসদ নির্বাচনে হয়তোবা তারা তাদের ভোটের মাধ্যমে সাধারণ মানুষ বিএনপির নামটাও তুলে ফেলতে পারে। যদি এরকম চলতেই থাকে এবং তারা যদি মনে করে যে প্রান্তিক পর্যায়ের রাজনীতি সম্পূর্ণই আলাদা, সেই দিন ভুলে গেলেন। ওই দিনই ভুলে যান। কেন ভুলে যান? সেটার প্রমাণ এই ডাকসু প্রমাণ করে দিয়েছে আসলে। আপনারা আমি ১ম থেকে বা আমরা দেখছি বিএনপির কেউই আ তারা হচ্ছে আসলে এই জেনারেশন জেড এর পালসই ধরতে পারছে না। জেনারেশন জেড যে কি জিনিস এইটা তারা পালসই ধরতে পারতেছে না। তাদের ধারণা আগে যা আমরা এখন চাঁদাবাজি করব, খাবো-দাবো, যা খুশি তাই করব এবং আমরা যা বলব তাই হবে। এই টোনই বাদ। এই টোন আর কেউ শুনতে চায় না এখনকার ছেলেমেয়েরা আরকি, হ্যাঁ? যাই হোক সামনে আম সামনের দিন নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো আসছে এবং সাধারণ মানুষ কি সিদ্ধান্ত নেয় সামনের নির্বাচনে সেটা আসলে দেখার বিষয়। বিএনপির ওভার কনফিডেন্ট হয়ে গেছে যে তারাই তারাই আসলে আ সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কিন্তু শিবিরের এই রেজাল্টই বলে দিচ্ছে তাদের সামনে আ খুব একটা ভালো কোনো সংকেত দেখা যাচ্ছে না আরকি।